নমস্কার দর্শক বন্ধু, আমি বিসি শাস্ত্রী ভাগ্য বিচার চ্যানেলে সুস্বাগতম। জয় বাম জয় তারা। আজকে আপনাদের বলা হবে 31শে মার্চ 2024 রবিবারের রাশিফল। আজ চন্দ্রগ্রহটি স্থিত আছে বৃশ্চিক রাশিতে এবং চন্দ্রগ্রহটি বুধ নক্ষত্র হয়ে ফল প্রদান করছে। আজ আবার শুক্র গ্রহটি ঘর পরিবর্তন করেছে, অর্থাৎ মীন রাশিতে প্রবেশ করেছে। তাহলে 12টি রাশির ফলাফল কি হতে যাচ্ছে সেটা জানতে অবশ্যই আমার ভিডিওটা পুরো দেখুন, এবং যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। চলুন আসা যাক রাশিফলে। প্রথমে আসি আমরা মেষ রাশি। মেষ রাশি সাপেক্ষে অষ্টম এবং দ্বাদশ। আজ ফাইন্যান্স সংক্রান্ত নিয়ে কোনো একটু সমস্যা হওয়ার প্রবণতা থাকতে পারে। হেলথ সংক্রান্ত সমস্যা নিয়েও একটু সমস্যা আসতে পারে। তবেও শুক্র আজ তুঙ্গস্থ অবস্থায় ফল প্রদান করছে এবং মূল ত্রিকোণস্থ ভাব হয়ে ফল প্রদান করছে। তার ফলে আজ আপনাদের ব্যবসা ক্ষেত্রে কোনো ইমপ্রুভমেন্ট হবার প্রবণতা থাকতে পারে। অর্থর দিকে একটু সমস্যা আসতে পারে, বাট আদারওয়াইজ ভালো যাবে। হেলথের জায়গায় একটু নজর রাখবেন। তবে আধ্যাত্মিক চেতন বৃদ্ধি শুভ বলা চলছে। যদি শিক্ষা পারপসে আসি এডুকেশন সেক্টরে, সেই জায়গায় একটু মানসিক চঞ্চলতা আপনাকে বহন করতে হতে পারে, বা প্রেম সংক্রান্ত ব্যাপার নিয়ে আজ একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হবার প্রবণতা দেখা যেতে পারে। ওভারঅল জায়গা থেকে যদি আমরা প্রতিকার আসতে চাই তাহলে বলবো শুক্র গ্রহের বীজ মন্ত্রের জপ করতে পারেন, অথবা শুক্রবার দিন হলুদ রঙের কোনো খাবার ব্রাহ্মণদের খাওয়াতে পারে। প্রতিকার হিসেবে যদি আসতে যাই এটাই বলবো। এবার আসি পরবর্তী রাশি, অর্থাৎ বৃষ রাশি। বৃষ রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে দেখুন। বৃষ রাশির ক্ষেত্রে বৃষ রাশি জাতক বা জাতিকাদের জন্য সপ্তম এবং একাদশ ভাবের সঙ্গে দেখা যাচ্ছে। অর্থনৈতিক জায়গা আজ শুভ প্রাপ্তি বলা চলছে, তবে মানসিক চিন্তা কিন্তু আপনাকে বেশ টলমল করে তুলতে পারে। তবে যারা উচ্চ শিক্ষার সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট দেখা যাচ্ছে। হওয়া কাজ হতে গিয়ে বাধা, সেখান থেকে আপনারা সাফল্য হতে পারে। তবে মানসিক চিন্তা আপনাকে বেশ পিছন দিক থেকে সামনের দিক থেকে চেপে ধরতে পারে। তবে মনের ইচ্ছা পূর্ণ হতে পারে। মনের ইচ্ছা আপনার পূর্ণ হবার প্রবণতা দেখা যাচ্ছে। তবে প্রেম সংক্রান্ত ব্যাপার বা যারা অবিবাহিত ব্যক্তি তাদের ক্ষেত্রে সুনাম বা সেই জায়গা থেকে সাফল্যমান হবার প্রবণতা দেখা যাচ্ছে। তবে কর্মক্ষেত্রে অসমাপ্ত কাজ সমাপ্ত হবার প্রবণতা দেখা যাচ্ছে। যারা ভ্রমণ করে কোনো বিজনেস করছেন, সেই ক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা চলছে। তবে ব্যবসা ক্ষেত্রে যারা কোনো ফুলের ব্যবসা, রঙের ব্যবসা, কাঠের ব্যবসা, কাঁচের ব্যবসা, এই টাইপের যারা প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করেন তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট হবার প্রবণতা দেখা যাচ্ছে। তবে স্বাস্থ্যর জায়গা কোনো জিনিসে আঘাত লেগে সেই জায়গাটা বিশেষভাবে সমস্যা পেতে পারে। প্রতিকার হিসেবে যদি আসতে যাই, প্রতিকার হিসেবে বলতে গেলে বলবো শনি গ্রহে ডান দিন বা পিটুলি গাছের নিচে তেলের প্রদীপ জ্বালিয়ে আসুন, এটা আপনার জন্য বেস্ট হবে। এবার আসি তার পরবর্তী রাশি, অর্থাৎ মিথুন রাশি। মিথুন রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে দেখুন। মিথুন রাশির পক্ষে ষষ্ঠ এবং দশম,
আজ প্রতিযোগিতামূলক কোনো যদি পরীক্ষা বা প্রতিযোগিতামূলক কোনো কর্ম থাকে, সে জায়গা থেকে উত্তীর্ণ হবার প্রবণতা দেখা যাচ্ছে। তবে কর্ম নিয়ে আজ কোনো চাপ আপনাকে ক্যারি করতে হতে পারে। তবে যারা জল জাতীয় কোনো প্রোডাক্টের ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট হবার সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া যারা আর একটা জিনিস বলি, যারা ল নিয়ে পড়াশোনা করছেন, ল, ইঞ্জিনিয়ারিং স্ট্রিমে যারা পড়াশোনা, টেকনিক্যাল ডিপার্টমেন্ট যেগুলো, তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট হবার প্রবণতা থাকতে পারে। তবে ভ্রমণ করার ক্ষেত্রে কোনো বাধা প্রাপ্তি হবার একটা সম্ভাবনা থাকতে পারে। তবে শিক্ষার জায়গায় একটু সমস্যা হবার প্রবণতা দেখা যাচ্ছে। তবে পৈতৃক কোনো সম্পদ নিয়ে যদি ভাগাভাগি হয় বা কোনো মানুষের মতের অমিল থাকে, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। তবে আজকে বিনা কারণবশত হঠকারী সিদ্ধান্ত নিয়ে কোনো স্থানে একটু ভ্রমণ করে ফেলতে পারে। সেই ভ্রমণে আজ আপনার মনের ইচ্ছা পূর্ণ নাও হতে পারে। প্রতিকার হিসেবে যদি আমরা আসতে চাই, তাহলে বলা হবে বুধ গ্রহের জপ বা ভগবান গণেশের লাড্ডু দান করুন নিকটবর্তী কোনো মন্দির স্থানে গিয়ে। এবার আসি তার পরবর্তী রাশি, অর্থাৎ কর্কট রাশি। কর্কট রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে? কর্কট রাশির পক্ষে পঞ্চম এবং নবমের ক্ষেত্র থেকে দেখা যাচ্ছে, অর্থাৎ যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত, যারা কর্মস্থানে বিশেষভাবে কোনো চাপে পড়ে আছেন, সেই চাপ থেকে কিছুটা হলেও মুক্তি পাবেন, অর্থ সঞ্চয় করার সুযোগ পাচ্ছেন। তবে যারা ভ্রমণ করতে যাচ্ছেন, সেই ভ্রমণে আজ আপনার তেমন একটা সার্থকতা নাও হতে পারে। যারা নতুন কোনো জিনিস ক্রয় করে এনে বা যারা স্টক বিজনেসের সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে শুভ বলা চলছে। তবে কর্কট রাশির আর একটা জিনিস বলবো, প্রেমের জায়গায় আজকে শুভ যাচ্ছে। অর্থ কোনো না কোনো দিক থেকে আজ আপনি প্রাপ্তি পাবেন, আর চারদিক থেকে আপনি প্রেসারে পড়তে পারেন। আজ রক্ত সংক্রান্ত বা হাঁটুর বা কোনো বাতের পেন হবার এরকম টাইপের সমস্যা আজ আপনি জর্জরিত হয়ে যেতে পারেন। তবে শিক্ষামূলক কোনো কাজে বা সমাজসেবামূলক কোনো কাজে আপনি যোগদান করার একটা অ্যাডভান্টেজ পাবেন। প্রতিকার হিসাবে বলতে গেলে বুধ গ্রহের বীজ মন্ত্রের জপ করুন। এবার আসি পরবর্তী রাশি, অর্থাৎ সিংহ রাশি। সিংহ রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে? 1, 2, 3, 4। সিংহ রাশির ক্ষেত্রে যেটা বলবো, সপ্তম অষ্টম আবার দিকে 4। তো অর্থ আজকে পরিবারে বিভিন্নভাবে ব্যয় বা মানসিক চিন্তায় আজ ভোগান্তি আসতে পারে। তবে নতুন যারা কোনো জিনিস ক্রয় করে এনে গৃহে এনে রাখতে চাইছেন, তাদের ক্ষেত্রে শুভ প্রাপ্তি দেখা যাচ্ছে। তবে প্রেম সংক্রান্ত ব্যাপারগুলো আজ তেমন একটা ভালো যাবে না। তবে যারা এডুকেশন সেক্টরে আছে, তাদের ক্ষেত্রে মন স্থিরতা দেখা যাচ্ছে। যারা কোনো ইলেকট্রনিক ডিভাইস সাথে কাজ করেন বা কোনো প্রোগ্রামার, ডিজাইনার, তারপর কোনো বস্ত্রের ব্যবসা, এই প্রোডাক্টের সেগুলোর সাথে যদি কাজ করেন, তাহলে সেক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা চলছে। প্রেম সংক্রান্ত ব্যাপারগুলো মোটামুটি বলা চলছে। প্রতিকার হিসাবে বলতে গেলে রাহু গ্রহের দান দিন বা রাহু গ্রহের বীজ মন্ত্রের জপ করুন। এবার আসি পরবর্তী রাশি, অর্থাৎ কন্যা রাশি।
কন্যা রাশি সপ্তম এবং তৃতীয়। আজ আপনার চেষ্টা সাফল্য হতে পারে বা মনের ইচ্ছা একটু পূর্ণ হতে পারে। ফাটকামূলক কোনো কাজই বা ফাটকামূলকভাবে কোনো টাকা প্রাপ্তি পাবার প্রবণতা দেখা যাচ্ছে। হঠাৎ করে কোনো কর্মের সন্ধানের একটা পেতে পারেন। তবে আজ কর্মস্থানে কোনো ব্যক্তির দ্বারা হঠাৎ করে একটু তর্ক বা মতের অমিল হবার একটা দেখা যাচ্ছে। ভ্রাতৃত্ব স্থান থেকে কোনো একটু হেল্পফুল পাওয়ার সম্ভাবনা। তবে যারা মিডিয়া প্লেসে বা পুস্তক পাবলিকেশান বা এডুকেশন সেক্টরে যে সমস্ত অ্যাক্সেসরিজগুলো হয়, এই অ্যাক্সেসরিজ যারা প্রোডাক্টের সাথে যারা কোনো বিজনেসের সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা চলছে। তবে প্রতিযোগিতামূলক কোনো কর্মী বা প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষার ক্ষেত্রে আজ উত্তীর্ণ হবার প্রবণতা দেখা যাচ্ছে। প্রতিকার হিসাবে যদি আসতে যাই, বলবো নবগ্রহের স্তব পাঠ করুন। নবগ্রহের স্তব পাঠ করুন। এবার আসি পরবর্তী রাশি, অর্থাৎ তুলা রাশি। তুলা রাশির দ্বিতীয় এবং ষষ্ঠ। হেলথের জায়গা অতি অবশ্যই নজর রাখুন। কর্মস্থানে বিশেষভাবে চাপ সৃষ্টি হতে পারে। অর্থ বিনিয়োগ করার জন্য আজকের দিনটি বিশেষভাবে শুভ যাচ্ছে। প্রেম সংক্রান্ত ব্যাপারে আজ বিভিন্নভাবে বাধা সৃষ্টি হতে পারে। তবে যারা কৃষিমূলক কাজ বা কোনো জিনিসের স্টক বিজনেসের সাথে যারা যুক্ত, এই টাইপের জিনিসগুলো থেকে আপনারা বিশেষভাবে শুভ প্রাপ্তি পেতে পারেন। তবে প্রেম বা যারা অবিবাহিত বিবাহিত সম্বন্ধ, এই জায়গাগুলো মোটামুটি ভালো যাবে। তবে সন্তানদের শিক্ষা নিয়ে একটু চিন্তিত হতে পারেন। অন্যমনস্ক হবার বা স্বাস্থ্য সংক্রান্ত নিয়ে একটু সমস্যা আসবে সন্তানদের নিয়ে। প্রতিকার হিসাবে বলতে গেলে বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্রে জপ করুন। এবার আসবো তার পরবর্তী রাশি, অর্থাৎ বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক বা জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে বৃশ্চিক রাশিতেই বসে আছে চন্দ্র এবং তার ঠিক তৃতীয় পঞ্চমের সাথে কানেকশন পাচ্ছে। প্রেম সংক্রান্ত ব্যাপারে শুভ বলা চলছে। তবে যারা ট্রাভেলিং করে বিজনেস করেন, যারা ব্যবসা সংক্রান্ত ব্যাপারগুলো নিয়ে ভালো, বিশেষ করে যারা বলতে গেলে যেটা মানে রাসায়নিক প্রোডাক্ট, কৃষিজাত দ্রব্য যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে, বা তারা অ্যাক্সেসরিজের বিজনেস করছেন, সেইগুলো ক্ষেত্রে শুভ। মাঙ্গলিক প্রোডাক্টের ক্ষেত্রেও শুভ বলা চলছে। তবে অর্থ আজকে একটু ব্যয় বৃদ্ধি প্রবণতা দেখা যাচ্ছে। চঞ্চলতা থেকে আজ একটু দূর হতে পারে। নতুন কোনো জিনিস ক্রয় করে এনে বাড়িতে রাখার জন্য শুভ। কোনো মাঙ্গলিক অনুষ্ঠানেও যোগদান করার জন্য শুভ প্রাপ্তি বলা চলছে। তবে নিজের ইচ্ছার প্রকাশ আজ আপনি নিজেই দিতে পারবেন, এটা আপনার জন্য একটা খুব প্লাস পয়েন্ট বৃশ্চিক রাশির, যেহেতু শুক্রটা ট্রানজিস্ট করেছে আছে। তবে যারা সৃজনশীল বা কোনো সরকারি দপ্তরে কাজ করেন, তাদের ক্ষেত্রে কোনো একটু ইমপ্রুভমেন্ট আপনারা পেতে পারেন। আপনার সুনাম বৃদ্ধি পাবার প্রবণতা দেখা যেতে পারে। প্রতিকার হিসেবে যদি আসতে যায়, হনুমান চাল্লিশা পাঠ করুন। এবার আসি পরবর্তী রাশিতে, অর্থাৎ ধনুরাশি। ধনুরাশি থেকে দ্বাদশ এবং চতুর্থ। অর্থ ব্যয় থেকে একটু সঞ্চয় হতে পারে। তবে যারা শিক্ষা বা নতুন কোনো প্রোডাক্ট কেনার জন্য পরিকল্পনা করছেন, যানবাহন ক্রয় করার জন্য পরিকল্পনা করছেন, তাদের ক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা চলছে। যেসব ব্যক্তিরা
বিভিন্ন কর্মস্থানে যারা প্রাইভেট সেক্টরে সার্ভিস করছেন তাদের ক্ষেত্রে উন্নতি বলা চলছে। যারা নতুন কোনো পুস্তকের ব্যবসা, মুদিখানার ব্যবসা, কাঁচামাল টাইপের ব্যবসার সাথে যুক্ত তাদের ক্ষেত্রে প্রফিটেবল বলা যাচ্ছে। তবে শিক্ষা জায়গা একটু নজর রাখুন, শিক্ষা জায়গা মোটামুটি ভালো যাবে, খুব একটা ভালো যাবে না বলাই চলছে। প্রতিকার হিসেবে যদি আমরা আসতে চাই তো আপনাদের বলবো পাখিদের খাবার খেতে দিন, এটা আপনার জন্য বেস্ট হবে। এবার আসি ঠিক তার পরবর্তী রাশি মকর রাশি। মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে? দেখুন, মকর রাশির ক্ষেত্রে একাদশ এবং তৃতীয় অর্থক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা যাচ্ছে। মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবার প্রবণতা দেখা যাচ্ছে। যারা শিক্ষামূলক কোনো কোর্স বা শিক্ষামূলক কোনো কর্মের সাথে যুক্ত আছেন সেক্ষেত্রে ভালো ইমপ্রুভমেন্ট হবার প্রবণতা। তবে প্রেমের জায়গা শুভ বলা চলছে। ভ্রাতৃত্ব স্থান থেকে কোনো সম্মান বা ব্যবসা ক্ষেত্রে সাহায্য পাবার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে যারা লোহা নিয়ে কোনো বিজনেস করছে বা লোহা সংক্রান্ত নিয়ে যারা কোনো কর্মের সাথে যুক্ত আছেন বা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে যানবাহনের সাথে যারা যুক্ত আছেন, এই ক্ষেত্রের সাথে যারা যুক্ত তাদের ক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা চলে। তবে প্রেমের জায়গা মোটামুটি বলা যাচ্ছে। ওভারঅল প্রতিকার থেকে বলতে গেলে বলবো রবি গ্রহের বীজ মন্ত্রে জপ করুন। এবার আসি ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে? কুম্ভ রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে দ্বিতীয় এবং সপ্তম, অষ্টম, নবম, দশম কর্মক্ষেত্রে বা অর্থ বিনিয়োগ করার জন্য শুভ প্রাপ্তি বলা চলছে। তবে ভ্রমণ করার জন্য ভ্রমণের পরিকল্পনার ক্ষেত্রে শুভ প্রাপ্তি আছে। বা শিক্ষার ক্ষেত্রে কোনো টাকা ইনভেস্ট করা বা প্রেমের জায়গা শুভ প্রাপ্তি বলা চলছে। নতুন কোনো জিনিস ক্রয় করার পরিকল্পনা আজ আপনার সার্থকতা হতে পারে। স্বাস্থ্যের জায়গায় গ্যাস বা বদহজম টাইপের সমস্যা একটু আসতে পারে। আপনার কোনো পুরনো শত্রু আপনাকে ক্ষতি করার প্রবণতা করতে পারে। তবে আজ হঠকারী সিদ্ধান্ত আপনাকে একটু অ্যাভয়েড করে চললে খুব ভালো হয়। প্রতিকার হিসাবে যদি আসতে যাই, ভগবান শিবের বীজ মন্ত্রে জপ করুন। এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ মীন রাশি। মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে? দেখুন, মীন রাশির ক্ষেত্রে যেটা হচ্ছে, মীন রাশিতে শুক্র বসে আছে, তার ঠিক সপ্তম নবম স্থানে চন্দ্র বসে আছে। মীন রাশির ক্ষেত্রে সৃজনশীল কর্ম বা শিক্ষা জায়গা খুব ভালো যাচ্ছে। যারা মেডিকেল ফিল্ডে আছেন তাদের জায়গা উন্নতি বলা চলছে। তবে মানসিক চিন্তা আপনাকে বারবার আজ সমস্যা ফেলতে পারেন, বিনা কারণে কোনো টেনশনে জড়িয়ে যেতে পারেন। আজ মহিলাদের থেকে একটু সাবধান থাকবেন, সেই জায়গা থেকে আপনার একটু সমস্যা পড়ে যেতে পারেন বা আপনার কর্মচারীর সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। ফাইন্যান্সিয়াল সংক্রান্ত জায়গাটা তেমন একটা ভালো যাবে না। তবে যারা উচ্চশিক্ষা সাথে যুক্ত আছে সেই জায়গা ক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা চলছে। নতুন যারা জিনিস ক্রয় করতে চাইছেন, ক্রয়ের জন্য পরিকল্পনাও করছেন, তাদের ক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা চলছে। তবে প্রেমের জায়গায় বলবো খুব বেটার ফিল হবে। তবে আজ যদি কোনো টাকা সেভিং করার পরিকল্পনা করে সেটা করতে পারেন। হঠাৎ করে আপনি টাকার জায়গাটা অল্প কিছু হলেও প্রাপ্তি হতে পারে, কর্মস্থানে সুনামটাও পেতে পারেন হালকা করে। ওভারঅল জায়গা থেকে যদি প্রতিকার আসতে যাই, প্রতিকার হিসাবে আপনাদের বলতে গেলে মাতা লক্ষ্মী দেবীর বীজ মন্ত্রে জপ করুন। পারলে কালো তিল একটি সাদা কাপড়ে বেঁধে আপনার লক্ষ্মী দেবীর কাছে রেখে দিতে পারে।
তাহলে এই ছিল আজ আমাদের রাশিফল। নেক্সট দিনের রাশিফল যার চ্যানেল সাবস্ক্রাইব লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।